হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার পক্ষ থেকে আপনারা কারাতের পক্ষ থেকে সমান প্রদর্শন নিন। হউচ আমার পূর্বের ভিডিও থেকে আপনারা অনেক কারাতে সম্বন্ধে কিয়ন যেটাকে আমরা বেসিক করে থাকি অনেক ধারণা পেয়েছেন। আশা করি অনেক কিছু জানতে পেরেছেন। আজকের ভিডিও হচ্ছে আমাদের এলবো, যেটাকে আমরা ফনি বলে থাকি। এই এলবোটা আমরা কী কাজে কোন কোন সময় ব্যবহার করা হয়? সুমুখোমুখি কুমিতে, যেটাকে আমরা ফাইটিং বলে থাকি, জাপানি ভাষা বলা হয় কুমিতে। বিভিন্ন সেলফ ডিফেন্স ক্ষেত্রে এই এলবোটা খুব গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে। আজ আমি কিয়ন মানে বেসিক কয়েকটি মৌলিক ধারণা দেব এই এলবো সম্বন্ধে। আমরা প্রথমে যে কুমিতে সেলফ ডিফেন্স আমার এলবোটা ব্যবহার করা হয় আমরা দেখে নিব। হাতটা এইভাবে রাখবেন, বাসাতে এইভাবে প্র্যাকটিস করবেন। ইচ নি সাউন্ড শি, নেক্সট ইচ নি সাউন্ড শি, আবার কোমরে চলে আসবে। ইচ নি সাউন্ড, আবার কোমরে চলে আসবে। আবার আমরা যদি পাশ থেকে আপনাকে ধরে আপনি কীভাবে ডিফেন্স করবেন? ইচ, আবার হাত ধরে আসেন, পাশে থেকে প্র্যাকটিস করবেন। ইচ, আবার হাতটা এই জায়গায় চলে আসবে, আবার হাতটা উপরে নেবেন। ইচ, আবার হাত উপরে নি, আবার হাত এই জায়গায়। এইভাবে দাঁড়িয়ে আপনি অনেক মন আছেন। যে কোনো একজন বাদ লোক বা বকাট আপনাকে আক্রমণ করলো, আপনাকে এইভাবে সেলফ ডিফেন্স করতে পারবেন। ইচ নি সান শি, এটা হচ্ছে এলবো ডিফেন্স। ব্লক প্লাস অ্যাটাক। ইচ নি ইচ, আপনি ব্লক করতে পারেন, আবার অ্যাটাক করতে পারেন। তাহলে আপনি জেনে নিলেন এলবো। এখন আমরা লিখব যে হাতে এই যে কালিয়া দাঁড়ানো চুরি, কারাতে শব্দ অর্থ। কালি হাত দিয়ে আপনি কীভাবে, জাপানি ভাষায় এটাকে বলা হয় সামুরাই। আপনি এইভাবে আমরা কীভাবে দেখুন ব্যবহার করে থাকি। হাত এভাবে, এটাকে জাপানি উঁচু বলে। ইচ নি, হাত আবার যে আনবেন সান শি, আবার চলে আসবে। ইচ, আবার আসবে নি, আবার চলে আসবে। ইচ নি সান শি, আবার এইভাবে চলে আসবে। ইচ নি, আবার চলে আসবে। ইচ নি সান শি, ইচ নি সান শি, স্কিপ। তাহলে আপনারা এগুলো ভাষা নিয়মিত প্র্যাকটিস করেন। আমার পেজে আপনারা প্রতিদিন ফলো করুন। নিত্য নতুন কারাতে বেসিক টেকনিক সম্বন্ধে আপনারা জানতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।